নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। বাজে এখন বিকেল 4:30। ছাদ বাগানে প্রচুর ড্রাগন ফল হয়েছে, এই দেখুন। সেগুলো তো পেকে গেছে, আজ না তুললে অনেকটাই দেরি হয়ে যাবে। আকাশটাও দেখছি প্রচণ্ড মেঘলা করে এসছে আজ, তো এগুলো তুলে নিলাম। এই দেখুন কত সুন্দর, একদম গাছ পাকা, দেখুন পুরো গাছ পাকা, এত সুন্দর পুষ্ট। আর এই ফুলটা আমি এখানে ছিটতে পারিনি, এই ফেলে দিলাম। এই দেখুন, আজ যদি না তুলতাম তাহলে ফেটে যেত। এই যে এখানটায় এত সুন্দর গাছ পাকা ফল। এদিকেও একটা হয়েছে এখানে। চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে ড্রাগন ফল। তো আগে তো প্রচুর তুলেছি। এই গাছে দুটো হলো, এদিক থেকে একটা তুললাম, এদিক থেকে একটা। আমি কোনো ফুলই ছিঁড়ে দিইনি, এভাবে ফুল রয়েছে। এত কাটা গাছেতে, আর এর ভেতরে হাত ঢুকিয়ে আর ফুল ছিঁড়িনি, এভাবেই রয়েছে একদম। দেখুন একটু সাইজে হয়তো ছোট, কিন্তু দেখুন ফলগুলো কত সুন্দর, একদম পুষ্ট। এই যে গাছে এখন ড্রাগন ফল তুললাম, আর হয়তো শীত এসে যাচ্ছে সামনে, আর ড্রাগন ফল পাবো না। আবার সামনের বছর যখন গরমের সময় আসবে তখন আবার। এই গাছে দুটো হয়েছে, এদিকে আরও, ওদিকে উপরেও রয়েছে, পিছনে এদিকেও রয়েছে। চলুন এদিক থেকে তুলে নিই এখন। এইখানেও দেখুন, এই গাছটাতে সিঁড়ির উপরে অনেক প্রচুর হয়েছে এখানে ড্রাগন ফল, বাট ছোট হয়েছে, সাইজটা খুব একটা বড় হয়নি। গাছে এত কাটা, প্রচণ্ড কাটা, আর কাটতে লাগছে না। প্রত্যেকটাকে মুড়িয়ে মুড়িয়ে, প্রত্যেকটাতে ফুল রয়েছে, সাইজটা একটু ছোট, অনেক হয়েছে। দেখুন এমন এমন জায়গাতে হয়েছে যেগুলো বের করতে আমাকে তুলতে খুবই অসুবিধা হচ্ছে। একদম নিচে, এখানে নিচে একদম, ওইখান থেকে হয়েছে অনেক কটা তুললাম এখান থেকে। অনেকগুলো আজ তুললাম ড্রাগন ফল, দেখুন। আর বেশি তুলবো না, আর দুই একটা আছে উপরে, সেখান থেকে তুলবো। আর পালং শাকের দানা নিয়ে এসেছি উপরে, এগুলো ছড়িয়ে দেবো আজ। চলুন এখন উপরে ছাদে যাই। পালং শাকের দানাটা আমি 2 দিন আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা মূলো শাকের দানা, এটাও একটু মানে মূলোর দানা, এটা বাজার থেকে নিয়ে এসেছি। এটা একটু ছড়িয়ে দেবো। এই যে যে ড্রামটা দেখছেন, এখানে আমার ছাদ বাগানে যত পাতা, আর এই যে এতদিন চাল কুমড়ো গাছ ছিল, তারপর কুমড়ো গাছ ছিল, সেগুলো সব আমি কেটে দিয়েছি, শুকিয়ে গেছে সেগুলো সমস্ত এই ড্রামে ভরে তার উপরে মাটি দিয়ে এখন শুকিয়ে নিয়েছি। এখন এর উপরে আমি এখন এই পালং শাকের দানা, মূলো শাকের দানা এগুলো ছড়িয়ে দিচ্ছি। আর এই যে একটু মাটি রেখে তুলে রেখেছি হাতে, এই ছোটো কৌটাতে, এগুলো উপর থেকে দিচ্ছি। তার কারণ এই যে যে দানাগুলো ছড়িয়েছি এগুলো তো শুকিয়ে যাবে, এগুলো উপর থেকে একটু মাটি দিয়ে চাপা দিলে এটা বেশ, তার উপরে জল ছিটা দিলে সুন্দর চারাগুলো বেরিয়ে যাবে। তো তার জন্য এরমভাবে দিয়ে দিচ্ছি। বাড়িতে যেহেতু খুব কম জায়গা, ছাদ বাগানটাও খুব ছোট, তার জন্য অল্প ছোট ড্রামের মধ্যেও দু জায়গায় দুরকম শাকের আর কি দানা দিচ্ছি, মূলো শাক আর পালং শাক। আমার বাড়িতে মূলো কেউ খায় না, আমি একা একটু খাই, অল্প কয়েকটা মূলো হলে আমার হয়ে যাবে। তো এইভাবে এই ড্রামটা ভর্তি করলাম। লাল শাক, এইসব নানান রকমের শাকের দানা ছড়াবো উপরে, যে বেদিটা রয়েছে ওটার উপরে। এখানেও একটা শাকের দানা ছড়িয়ে দিলাম, মূলো শাক দিলাম। এদিকেও একটা ড্রাম রয়েছে, চতুর্দিকে টুকটুক করে অল্প অল্প করে লাগিয়ে দিলাম। বেশ শীতের সবজি, খেতেও বেশ ভালো লাগে। আর ছাদ বাগানে যখন আসবো, সবুজে সবুজ থাকবে, দেখতে ভীষণ ভালো লাগে আমার। এই জন্য চতুর্দিকে যেটুকু পারি করার চেষ্টা করি। এদিকেও এই বেডটার উপরে মাটিটা আলগা করে রেখেছি, বেশ শুকিয়ে এসছে। এখন এখানে শাকের দানা ছড়াবো। ড্রাগন ফল তো চতুর্দিকে আমার ছাদ বাগানে, ড্রাগন গাছ, চতুর্দিকে ড্রাগন ফল পেকে আছে। এই পেঁপে গাছটি বেদির উপরে বেশ সুন্দর হয়েছিল, বেশ কদিন ধরে ঠিক মতন জল দিচ্ছি না, তার কারণে দেখছি পেঁপে গাছটা একটু একটু ঝিমিয়ে এসছে। আর এই সবেদা গাছটিতে তো প্রচুর প্রচুর সবেদা হয়, প্রচুর সবেদা খাই। এই কুল গাছেও এত সুন্দর কুলের মানে ফুলে ফুলে ভর্তি হয়ে রয়েছে।
এই যে উচ্ছে গাছটি, এই উচ্ছে গাছটি কিন্তু লাগাইনি। এই যে কিছুদিন আগে তো প্রচুর উচ্ছে তুললাম, তখন উচ্ছে দানা পড়ে নিজের থেকেই হয়েছে। এরকম ছাদ বাগানে যেখানে সেখানেই উচ্ছে গাছ একদম সুন্দর লতিয়ে লতিয়ে ড্রাগন গাছের মধ্যে চতুর্দিকে হচ্ছে। বেশ এখান থেকেই আমি দু একটা যা উচ্ছে পাই অনেকগুলো তাতে ড্রাগন আমার ফল হয়ে যায়। তুললাম আজ, দেখুন। আর হয়তো এবছরে আর হবে না ঠিক মতন, আর দু একটা এখনো গাছে আছে কিন্তু খুব একটা বেশি নেই, আর নতুন করে আর আর হয়তো ফুল ফুটবে না। আবার সামনে এই শীত এসে গেলে তো ড্রাগন ফল হয় না। তবে দেখুন এখনও কিন্তু অনেকগুলো পেলাম আমি। সাইজে যদিও একটু ছোট আছে, কিন্তু ড্রাগন ফলগুলো কিন্তু একদম গাছ পাকা। তো অনেকগুলো আজ তুললাম, আবারও কিছু কয়েকটা এখনো রয়েছে। আজ আর তুললাম না, দুদিন পরে ওটাগুলো তুলবো। একদিন তুললে একসঙ্গে অনেক হয়ে যাবে, সেজন্য আজ আর তুলবো না, আবার দুদিন পরে আবার তুলবো। তো চলুন, প্রায় সন্ধ্যা হয়ে এলো এখন। অনেকটা দেরি করে আগে ছাদ বাগানে আমি এসেছি, তো সন্ধ্যা হয়ে গেলে এগুলো নিয়ে এখন নিচে যাই, চলুন। এগুলো নিয়ে এখন নিচের দিকে যাই, সন্ধ্যাও হয়ে এসছে। অনেকটা দেরি করে আজ ছাদ বাগানে এলাম। এই দোতলার ছাদে এদিকেও এখন অনেক ড্রাগন ফল রয়েছে, সেগুলো আর আজ তুললাম না। কটা নিয়ে আজ নিচে যাই, আবার 2-3 দিন পর এগুলো তুলবো। একসঙ্গে এতটা তুলে ফেললে আবার অসুবিধা, তো একসঙ্গে আর তুলবো না। আর ওগুলো একটু ছোট রয়েছে এখনো, মানে ছোট নেই, মানে সবে কাল দেখতে পেয়েছি লাল রং হয়েছে। তো আরও 2 দিন গাছে থাকলে একটু ভালো হবে, তার জন্য আর তুললাম না কটা নিয়ে। কিন্তু এগুলো মোটামুটি ঠিক, দেখুন দুই একটা কত ছোট হয়েছে। তো যাই হোক, এগুলো নিয়ে এখন নিচে যাই, সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা দেবো। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। বাই।